একজন বুয়েটের ইঞ্জিনিয়ার সে ভালো সিজিপিএ নিয়ে বের হলো, একজন ডাবিয়ান সে ভালো সিজিপিএ নিয়ে বের হলো, এতে সমাজের কি কল্যাণ হলো? সে তো সমাজের টাকা খেয়ে, সে তো রাষ্ট্রের ট্যাক্সের টাকা, রিক্সা চালকের টাকা খেয়ে সে ওই পর্যায়ে গিয়েছে, কিন্তু রিক্সা চালককে সে কি দিল? এটা কি প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে। একজন মেডিকেল ডক্টর, সে ডক্টর হলো কার টাকা খেয়ে? গরিব দুঃখী আমার ট্যাক্সের টাকা খেয়ে, আমার ট্যাক্সের টাকা খেয়ে ডাক্তার হয়েছে। একজন রিক্সা চালকের টাকা খেয়ে সে ডাক্তার হয়েছে, কিন্তু রিক্সা চালককে সে কি দিল? এটা তো অবশ্যই প্রশ্ন আসে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, এই ইউটিউব চ্যানেলটি এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র ইসলাম সম্পর্কে বা আমাদের গতানুগতিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে না, বরঞ্চ খুঁটে খুঁটে একবারে চেখে চেখে যে বিষয়গুলো আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলা হবে। এবং এমন এমন বিষয় যেগুলো কিনা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে হোক, আপনি একেবারেই পূর্ণবয়স্ক থেকে মধ্যবয়স্ক থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষও যদি আপনি হয়ে থাকেন, প্রত্যেকটা মানুষের জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ। এখন প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কথাগুলো কোত্থেকে বলি। আসলে দেখুন, আমি আমার লাইফ হিস্ট্রি বলতে গেলে সেটা আবার ভিন্ন জিনিস, সেটা আমি এখনই বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ পরে 5-10 বছর পরে বলা যাবে, যখন আমার এই চ্যানেলটি আরও অনেক সফল হবে। কিন্তু আমি যদি বলি যে আমার মাথায় সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, ইসলাম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর চিন্তা আসে, আলহামদুলিল্লাহ। এক সময় এই বিষয়গুলোকে আমি নেগেটিভ ভাবতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে ইউটিউবের থ্রুতে তো আমি এগুলোকে মানুষকে অ্যাজ আ কনসাসনেস তৈরি করার জন্য, সচেতনতা তৈরি করার জন্য আমি তো মানুষের কাছে এগুলো প্রচার করতে পারি। তো যেই কাজ, মানে যেই চিন্তা সেই কাজ। তো প্রিয় বন্ধুরা, আজকে তারই ধারাবাহিকতায় কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটে পড়াই কি একটা মানুষের জীবনে সে সফল, বা সে কি এটাই কি তার জীবনে অনেক কিছু? প্রিয় বন্ধুরা দেখুন, আমরা যদি বলি যে প্রকৃতপক্ষে কারা সফল, দেখুন আমি জীবনে কোটিপতি হলাম, আমি জীবনে কোটি টাকা ইনকাম করলাম, এই যে ধরুন আমি ইউটিউবে কথা বলছি, এর মাধ্যমে যদি আমার ইউটিউব চ্যানেলটা যখন অনেক ভালো পর্যায়ে যাবে, যেমন আমার কাছেও ভালো লাগবে, আপনারা যারা কিনা এটা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচ্ছেন আপনাদের লাইফ পরিবর্তনের জন্য, আপনারাও কিন্তু একটা জিনিস পাচ্ছেন এবং আপনারাও কিন্তু উপকৃত হচ্ছেন। বা আমি যে সূরাগুলো আপনাদের জন্য পড়ে রেখেছি যে আপনারা সহিশুদ্ধভাবে শিখতে পারেন, এটার মাধ্যমে যখন আপনি সহিশুদ্ধভাবে সূরা শিখবেন, আপনি উপকৃত হলেন, সমাজটা উপকৃত হলো। ঠিক তদ্রূপ যখন কোনো মানুষ কোনো কিছু করে এবং সেটার মাধ্যমে প্রকৃতপক্ষে সমাজ উপকৃত হয় একবারে সরাসরি, সেটাই হচ্ছে প্রকৃত সাকসেস, বা সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। প্রিয় ভাই বোনেরা দেখুন, বাংলাদেশে কিন্তু বুয়েট থেকে পাশ করা, মেডিকেল থেকে পাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অসংখ্য ছাত্রছাত্রী আছে, কিন্তু এমন কয়জন মানুষ আছে যারা কিনা ডেডিকেটেডলি, উইলিংলি, স্বেচ্ছায় এবং হচ্ছে আন্তরিকতার সাথে নিজের পরিশ্রম, শ্রম এবং মেধা এবং পয়সা দিয়ে মানুষের জন্য কিছু করেছে। লাইক একটু উদাহরণ দেওয়া যাক, ধরুন রাস্তায় পড়ে থাকা যে মানুষ আছে তাদের জন্য কাজ করেছে, রাস্তায় পড়ে থাকা যেই মানুষ আছে তাদেরকে কিছু খাইয়েছে, বা হচ্ছে যারা ডিপ্রেশনে চলে গিয়েছে, যারা মদ গাঁজা খেয়ে নিজের জীবনকে শেষ করে দিয়েছে তাদের জন্য কিছু করেছে। এইখানেই হচ্ছে একটা মানুষের প্রকৃত সফলতা, বা প্রকৃত তার হচ্ছে জীবনের সাকসেস। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র ঢাকা, বুয়েট, চুয়েট, কুয়েট, রবি, চবি আর হচ্ছে মেডিকেল এগুলোতে পড়াই কোনো কিছু না। যারা কিনা এগুলোতে পড়ে উইলিংলি মানুষের জন্য কিছু করতে পেরেছে তারাই মূলত সফল। অর্থাৎ দেখুন, আমি কোটিপতি হলাম, এতে সমাজের কি হলো, এতে আপনার কি লাভ হলো? আপনার তো কোনো লাভ নাই। এখন এখানে যুক্তি অনেক কিছু আসতে পারে, সেটা ভিন্ন জিনিস। সরাসরি, যেমন সরাসরি কি আমি একজন মানুষকে খাওয়ালাম, একটা গরিব মানুষকে, একটা অসহায় মানুষকে, সরাসরি সে কিন্তু উপকৃত হলো। একজন মানুষের চিকিৎসার প্রয়োজন, একজন মেডিকেল ডক্টর, সে তাকে সরাসরি, তার সে সামর্থ্য আছে, সে তাকে সরাসরি চিকিৎসা দিল ফ্রিতে, উইদাউট মানি, সে কিন্তু সরাসরি চিকিৎসাটা পেল, সরাসরি উপকৃত হলো। এখন আপনি যদি যে কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে আনেন, তাহলে কিন্তু যে কোনো কথাকেই ভাই ঘুরানো যায়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি যদি বাস্তবতার আলোকে সরাসরি কথা বলেন, তাহলে কিন্তু এটার সংখ্যা খুবই নগণ্য। তাই শুধুমাত্র কখনোই মনে রাখবেন যে ঢাকা মেডিকেল আর হচ্ছে বুয়েটে পড়লে একটা মানুষ কিছু হয়ে যায় না, সমাজের জন্য কিছু করতে হয়। সমাজের জন্য যারা কিছু করে, প্রকৃতপক্ষে যারা দুঃখী মানুষ, গরিব মানুষ, তারাই কিন্তু সফল মানুষ, যারা তাদের জন্য কিছু করে যান পৃথিবীতে। আর দেখবেন যারা মানুষের জন্য কিছু করে যায়, তাদের নাম ডাক, সুনাম খ্যাতি অটোমেটিক পুরো সারা জীবন থাকে, তারা মৃত্যুর পরেও। তাই প্রিয় বন্ধুরা, বুয়েট, চুয়েট, রবি, চবি, ঢাবি, চাবি এগুলোতে পড়া বা মেডিকেলে পড়া এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে মানুষের জন্য কাজ করার আপনার কতটুকু ইচ্ছা আছে,
মানুষের জন্য কাজ করার, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর কতটুকু আপনার ইচ্ছা আছে, অসহায় মজলুম মানুষের পাশে দাঁড়ানোর আপনার কতটুকু ইচ্ছা আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে সফল করে। আবার সেটা কিন্তু বিজনেস কেন্দ্রিক না যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়া থেকে আমি বিজনেস শুরু করে দিলাম, নো। প্রকৃতপক্ষে তাদের পাশে দাঁড়ানো, আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে, এটাই মূলত সফলতা। তবে হ্যাঁ, অনেকেই প্রশ্ন তুলতে পারে যে দে আর রুলিং দিস কান্ট্রি, অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলোর নাম নিলাম এতে কোনো সন্দেহ নেই তারা এই কান্ট্রি রুল করছে, কোনো সন্দেহ নেই চালাচ্ছে এই কান্ট্রি, বাট হচ্ছে তাদের যতটুকু সামর্থ্য তারা কিন্তু কিছুতেই সেই প্রকৃত সামর্থ্য দিয়ে মানুষকে হেল্প করছে না, এটা আপনাকে মানতে হবে। তাই প্রিয় বন্ধুরা, আবারও বলছি, আমাদের মধ্যে এই যেই অহেতুক যেই ধারণা আছে যে বুয়েটে পড়া মানেই অনেক কিছু, ডাবিতে পড়া মানেই অনেক কিছু, আপনার হচ্ছে যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে পড়া মানেই অনেক কিছু, মেডিকেলে পড়া মানে অনেক কিছু, কোথায় পড়া মানে কিচ্ছু না। আপনি যদি মানুষের জন্য পৃথিবীতে এসছেন, আপনি যদি মানুষের জন্য কিছু করে যেতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে অনেক কিছু। চাই আপনি কথাগুলো গিলতে পারেন আর না পারেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। ঠিক আছে, ধরুন একজন বুয়েটের ইঞ্জিনিয়ার, সে ভালো সিজিপিএ নিয়ে বের হলো, একজন ডাবিয়ান, সে ভালো সিজিপিএ নিয়ে বের হলো, এতে সমাজের কি কল্যাণ হলো? সে তো সমাজের টাকা খেয়ে, সে তো রাষ্ট্রের ট্যাক্সের টাকা, রিক্সা চালকের টাকা খেয়ে সে ওই পর্যায়ে গিয়েছে, কিন্তু রিক্সা চালককে সে কি দিল? এটা কি প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে। একজন মেডিকেল ডক্টর, সে ডক্টর হলো কার টাকা খেয়ে? গরিব দুঃখী আমার ট্যাক্সের টাকা খেয়ে, আমার ট্যাক্সের টাকা খেয়ে ডাক্তার হয়েছে। একজন রিক্সা চালকের টাকা খেয়ে সে ডাক্তার হয়েছে, কিন্তু রিক্সা চালককে সে কি দিল? এটা তো অবশ্যই প্রশ্ন আসে প্রিয় বন্ধুরা। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই যে আমাদের মাথার মধ্যে যেই গার্বেজ বা যেই বিষয় দিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে অহেতুক রেসিজম আপনাকে। এবং অবশ্যই এটাও মনে রাখতে হবে যে বুয়েট চুয়েট, রবি চবি, ঢাবি, এগুলোতে চান্স না পেলে জীবনে কিচ্ছু হয় না। সিরিয়াসলি ভাই, কিচ্ছু হয় না। আপনি যদি গ্র্যাজুয়েশনও কমপ্লিট না করেন, আপনার জীবন কিচ্ছু না ভাই, সিরিয়াসলি। আপনি যদি জাস্ট মোটামুটি মেট্রিক পাসটা ভালো করে করতে পারেন, এনাফ, দ্যাটস এনাফ ফর ইউর এডুকেশন লাইফ। সেটা আপনার শিক্ষাগত জীবনের জন্য এনাফ, এর বেশি আপনার প্রয়োজন হয় না। সিরিয়াসলি, চলতে গেলে এর বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি যদি একেবারে আপনি এমপি মন্ত্রী হবেন, আপনি হচ্ছে একেবারেই অনেক ভালো পর্যায়ের সিও জিএম হবেন, কোনো কোম্পানির সিও হবেন, ঠিক আছে, এবং হচ্ছে জিএম এমডি হবেন, সেটা ভিন্ন বিষয়। সেটা হয় 0.1% মানুষ, কিন্তু অ্যাভারেজ মানুষ, অ্যাভারেজ জীবন চলাতে গেলে মেট্রিক পাস ইজ এনাফ, অর্থাৎ এসএসসি পাস। তাই প্রিয় বন্ধুরা, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটে পড়া মানেই সব কিছু, এই যে মন মানসিকতা আছে, বা এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান তারাই যারা হচ্ছে মানবতার জন্য কিছু করে গিয়েছে। ঢাবি চবি রবিতে পড়লে জাতির শ্রেষ্ঠ সন্তান হয় না, মেডিকেলে পড়লে জাতির শ্রেষ্ঠ সন্তান হয় না। এটা হচ্ছে এই জাতিকে, আমাদের বিভিন্ন টিচাররা, শিক্ষকরা এই জাতিকে একটা ওই যে দিল্লি কা লাড্ডু বলতে কথা আছে না, দিল্লি কা লাড্ডু কি আজ পর্যন্ত দিল্লি কা লাড্ডু আবিষ্কার হয়নি। আপনি যেমন বুয়েট চুয়েট রবি চবিতে আপনি পড়বেন, সেখানেও যেমন আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার বাহিরের জীবনেও কিন্তু আপনাকে সফল হতে হলে আপনাকে স্ট্রাগল করতে হবে। তাই প্রিয় বন্ধুরা, এই যে মিথ বা এই যে আপনার হচ্ছে অহেতুক কথাবার্তা, প্রচলিত কথাবার্তা, এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর একটা সুষম বাংলাদেশ গড়তে পারবো। আসুন আমরা সকলেই এই ধরনের শিক্ষিত মার্কা কুসংস্কার থেকে বের হয়ে আসি এবং হচ্ছে নিজেদের জীবনকে যেভাবে আছে, যে পর্যায়ে আছে, নিজেদের জীবনকে সুন্দর করে পরিচালিত করি। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই চ্যানেলে এমন কোনো ভিডিও আপলোড করা হবে না যেটা কিনা আপনার টাইম, আপনার মেধা, আপনার শ্রম, আপনার এমবি কোনো কিছু আপনার নষ্ট করে দেয়। ইনশাল্লাহ কখনোই আপলোড হবে না এই চ্যানেলে এরকম কোনো কিছু। যেটাই আপলোড হবে হয়তোবা কোরআন হাদিসের বাইরে আপলোড হলেও বাস্তব জীবনের সাথে সম্পর্কিত আছে, আপনার ব্যক্তিগত জীবনে সেটা কোনো না কোনোভাবে উপকৃত করবে। এবং বাস্তব জীবনের সাথে অবশ্যই মনে রাখবেন, এই চ্যানেলে এমন কোনো কিছু পাবেন না যেটা কিনা অবাস্তব, কখনোই না। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাথে থাকুন। এবং হচ্ছে এই যে আমাদের সমাজে এই ধরনের কুসংস্কার যে বুয়েট চুয়েট রবি ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়লেই একটা কিছু হয়ে গেল, এটা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি সেটা দিতে ভুলবেন না। কেননা আমরা আমাদের অডিয়েন্সদের প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি, আমাদের যারা বন্ধুরা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, তাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমরা পড়ে থাকি এবং হচ্ছে তাদের প্রত্যেকটা কমেন্টসে আপনার রিপ্লাই দিয়ে থাকি। তাই আপনারা দয়া করে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর নিচে দিতে ভুলবেন না। সকলের জন্য অসংখ্য দোয়া এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।